ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের করে দেখাবো ভেজিটেবল রোল। এভাবে ভেজিটেবল রোল বানিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এই রমজানে ইফতারের সময় আপনারা এরকম রোল বানিয়ে খেতে পারেন। আপনারা বাইরে থেকে রোল কিনে খান, বাইরে থেকে রোল কিনে না খেয়ে কম খরচে ঘরেই কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে এভাবে রোল বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয় এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাই। রোল বানানোর জন্য এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির উপরে যে শক্ত পাতাগুলো আছে সেগুলো আমি বেছে ফেলে দিয়েছি। এখন আমি বাঁধাকপি কেটে নিব। এখন আমি ছোট ছোট টুকরা করে কেটে নেব যাতে করে কাটতে সুবিধা হয়। তবে বাঁধাকপি আমি একদম চিকন করে পাতলা করে কাটবো না, কিন্তু একটু মোটা করে কাটবো, কারণ বাঁধাকপি যেহেতু একটা নরম সবজি, বেশি চিকন করে কাটলে কিন্তু একদম ভর্তার মতো হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। বাঁধাকপি আমি সবগুলো কেটে নিয়েছি, দেখেন কতটা পাতলা করে কেটেছি। আপনারা কিন্তু এইভাবে কেটে নেবেন। এখন আমি বাটিতে তুলে নেব। এখন আমি দুইটা গাজর নিয়ে নিলাম। পিলার দিয়ে গাজরের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিব। এখন আমি গাজর কেটে নিব। গাজরগুলো একদম কিন্তু পাতলা করে কাটা যাবে না, হালকা একটু মোটা করে কাটতে হবে। তবে বেশি মোটা করা যাবে না, গাজর যেহেতু শক্ত সবজি, সিদ্ধ হতে বেশি সময় লাগবে। দেখেন কতটুকু মোটা করে কেটেছি, এইভাবে কিন্তু কাটতে হবে। গাজর আমার কাটা হয়ে গিয়েছে, এখন বাটিতে তুলে নিব। তারপরে বাঁধাকপি আর গাজর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এখন আমি রোলের পুরটা রেডি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো তেল। এখানে কিন্তু তেলটা বেশি ইউজ করা যাবে না, কম করে ইউজ করতে হবে। তেল গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের 2টা পেঁয়াজ, একটা কাঁচামরিচ কুচি। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। এখন আমি দিয়ে দিলাম গাজর। গাজর যেহেতু শক্ত সবজি তার জন্য এটা আগে দিয়ে দিলাম, দিয়ে একটু সময় ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু আমি লবণ দিব না, লবণটা আমি পরে ইউজ করব। কেন ইউজ করব সেটা আপনাদের পরে বলে দিব। তবে এই সবজি ভাজার কাজটা কিন্তু একদম হাই হিটে করতে হবে, লো হিটে করা যাবে না, তাহলে সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে একটু উলট পালট করে দিব, যাতে করে বাঁধাকপি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখেন বাঁধাকপি অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি একটু উলট পালট করে নাড়াচাড়া করে দিয়ে বাকি বাঁধাকপিগুলো দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মটরশুঁটি। আমার মটরশুঁটিগুলো কিন্তু ডিপ ফ্রিজে ছিল, সেখান থেকে বের করে আমি নর্মাল করে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব 2 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। আমি কিন্তু প্রথমে লবণ ইউজ করিনি এই জন্য, কারণ সয়া সসে লবণ থাকে। আমার যদি লাগে পরে আমি চেক করে লবণ দিয়ে দিব। এখন আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। আমি
চেক করে নিয়েছি, লবণ একটু কম হয়েছে, তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে লবণ ভালোভাবে মিশিয়ে দিব। আমার রোলের ভিতরে পুর কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। তবে সয়া সস দেওয়ার পরে যে পানি বের হয়েছিল সেই পানিটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এখন আমি নামিয়ে নিব। রোলের শীটের জন্য আমি এখন বেটারটা রেডি করে নিব। এর জন্য একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে আমি ফেটিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ ময়দা, 1.5 টেবিল চামচ চিনি এবং স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প করে নরমাল পানি দিয়ে একটা পাতলা বেটার রেডি করে নিব। বেটার আমি রেডি করে নিয়েছি। দেখেন বেটারের ঘনত্বটা এরকম পাতলা হতে হবে। এর চেয়ে কিন্তু ঘন করা যাবে না, তাহলে কিন্তু শীটগুলো মোটা হবে, রোলগুলো খেতে ভালো লাগবে না। এখানে আমি অল্প পরিমাণে ময়দা নিয়ে নিছি, তার মধ্যে দিয়ে দিলাম পানি। পানি দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব, তবে একদম ঘন করাও যাবে না এবং পাতলাও করা যাবে না। যখন আমি রোলগুলো ভাঁজ করব তখন এটা আমি ইউজ করব, যাতে করে রোলগুলো খুলে না যায়। রোলের শীটগুলো এখন তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে করে শীটগুলো খুব সহজে উঠে আসে। এখন আমি পরিমাণ মতো বেটার দিয়ে দিলাম। বেটার দিয়ে প্যানের হাতল ধরে আমি ঘুরিয়ে একটা রুটির মতো গোল শেপ দিয়ে নিব। দেখেন একটা শীট কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। প্রত্যেকবার কিন্তু বেটার দেওয়ার আগে তেল ব্রাশ করে নিতে হবে। সেম প্রসেসে আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তবে একটা শীট তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, সিদ্ধ হতে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগে। দেখেন হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো শীট আমি বানিয়ে নিয়েছি। দেখেন কতটা পাতলা হয়েছে, খেয়াল করলে বুঝতে পারবেন। এখন আমি পুর দিয়ে দিব। পরিমাণ মতো পুর দিয়ে লম্বা শেপ দিয়ে দিতে হবে। এখন আমি রোলের ভাঁজ দিয়ে দিব। এই কাজটা কিন্তু বলে শেখানোর কিছু নেই, আপনারা খেয়াল করে দেখেন কিভাবে আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি। আমি যে আগের থেকে ময়দা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি রুটির চারপাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি, যাতে করে রোল ভাঁজ করলে খুলে না যায়। ময়দা লাগানো হয়ে গিয়েছে, এখন আমি ভাঁজটা দিয়ে দিব। আপনারা খেয়াল করে দেখেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। দেখেন আমার একটা রোল রেডি হয়ে গিয়েছে। সেম প্রসেস আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন সবগুলো রোল আমার বানানো হয়ে গিয়েছে।
এখানে আমি অল্প পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবং লবণ। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটা রোল দিয়ে একটু উলটপালট করে নিব, যাতে করে ব্রেড ক্রামের মধ্যে দিলে ব্রেড ক্রাম রোলের মধ্যে ভালোভাবে লেগে থাকে। এখন রোলটা ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিলাম। এখন চারপাশ দিয়ে ভালোভাবে ব্রেড ক্রামটা লাগিয়ে নিতে হবে। তবে আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম না থাকে তাহলে কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়েও এই কাজটা করে নিতে পারেন। সব পাশে কিন্তু আমি ব্রেড ক্রাম ভালোভাবে লাগিয়ে নিয়েছি। সবগুলো রোলে আমার ব্রেড ক্রাম লাগানো হয়ে গিয়েছে। এভাবে আমি ডিপ ফ্রিজে আধা ঘন্টা সময় রেখে দিব, যাতে করে ব্রেড ক্রাম ভালোভাবে সেট হয়ে যায়। তারপর আমি ভেজে নিব। আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন, যে কোনো এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন, 1 মাসের মতো ভালো থাকবে। রোলগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি রোলগুলো দিয়ে দিব। রোলগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এক পাশ ভালোভাবে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিব। সব পাশ উলটপালট করে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিব। এইভাবে বাকি রোলগুলো আমি ভেজে নিব। সবগুলো রোল আমি ভেজে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা কিন্তু বাসায় একবার হলেও আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন। এই রমজানে কিন্তু ইফতারের সময় এই রেসিপিটা করে যাকে খাওয়াবেন সে কিন্তু খুব খুশি হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।